আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজ তোমাদের সাথে অনুপাত বিশ্লেষণ অর্থাৎ আর্থিক বিবরণী বিশ্লেষণের একটি ইম্পর্ট্যান্ট সৃজনশীল কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে আগে প্রশ্নটি দেখো। সোনারগাঁ ট্রেডার্সের নিম্নোক্ত উদ্ধৃতপত্র ও সংযুক্ত তথ্যাদি দেওয়া হলো। দায় ও মালিকানা পাশে আছে সাধারণ শেয়ার মূলধন ৮ লক্ষ টাকা, অগ্রাধিকার শেয়ার মূলধন ২ লক্ষ টাকা, সংরক্ষিত আয় ১,৫০,০০০ টাকা, প্রতিপূরক তহবিল ৫০,০০০ টাকা, ১০% ঋণপত্র ১ লক্ষ টাকা, ১২% বন্ধকি ঋণ ১,৫০,০০০ টাকা, প্রদেয় হিসাব ২ লক্ষ টাকা, আয়কর সঞ্চিতি ৫০,০০০ টাকা, সাধারণ সঞ্চিতি ৫ লক্ষ টাকা। আর সম্পত্তির পাশে আছে ভূমি ও দালান কোঠা ৫ লক্ষ টাকা, আসবাবপত্র ও সাজ সরঞ্জাম ৩ লক্ষ টাকা, প্রাপ্য হিসাব ২,৫০,০০০ টাকা, ব্যাংক জমা ৩,২০,০০০ টাকা, মজুত পণ্য ১,৮০,০০০ টাকা, প্রাপ্য নোট ১,৫০,০০০ টাকা, ১০% বিক্রয়যোগ্য সিকিউরিটি ৫ লক্ষ টাকা। আর দায় ও মালিকানা যোগফল এবং সম্পত্তি পাশের টোটাল যোগফল হচ্ছে ২২ লক্ষ টাকা। অন্যান্য তথ্যাবলীর মধ্যে আছে নেট লাভ ৩,৫০,০০০ টাকা, বিক্রয় ১৫ লক্ষ টাকা, বিক্রয় ফেরত ৭৫,০০০ টাকা, বিক্রয় বাট্টা ২৫,০০০ টাকা। তো তোমাদের যা করতে হবে, করণীয় হচ্ছে কোম্পানির বিনিয়োজিত মূলধন নির্ণয় করো। খন কোয়েশ্চেন হচ্ছে সোনারগাঁ ট্রেডার্সের ২০১৯ সালের ৩১ ডিসেম্বর তারিখে চলতি অনুপাত ও তড়িৎ অনুপাত নির্ণয় করো। গণ কোয়েশ্চেন হচ্ছে কোম্পানির বিনিয়োজিত মূলধনের উপর উপার্জন হার ও বিনিয়োজিত মূলধন আবর্তন হার নির্ণয় করো। এই কোয়েশ্চেনটি আজকে কীভাবে সমাধান করতে হয় সেটা আজকে দেখাবো। কোন কোয়েশ্চেনে জানতে চাওয়া হয়েছে বিনিয়োজিত মূলধনের পরিমাণ। তো বিনিয়োজিত মূলধন কিভাবে করবে? প্রথমে লিখবে বিনিয়োজিত মূলধন ইকুয়াল টু মোট বাস্তব সম্পদ মাইনাস চলতি দায়। তো মোট বাস্তব সম্পদ আমরা কোয়েশ্চেনে দেখতে পেয়েছিলাম যে ২২ লক্ষ টাকা। আর চলতি দায়ের টাকাটি আমরা আগে বের করে নেব। চলতি দায় বলতে এখানে আছে প্রদেয় হিসাব আর আয়কর সঞ্চিতি। প্রতি হিসাবের ব্যালেন্স দেওয়া আছে ২ লক্ষ টাকা, আয়কর সঞ্চিতির ব্যালেন্স দেওয়া আছে ৫০,০০০। তো একসাথে যোগ করে পাবো ২,৫০,০০০ টাকা। এই ২,৫০,০০০ টাকা চলতি দায়ের অংশে বসাবো। এখন এই ২২ লক্ষ থেকে ২,৫০,০০০ টাকা মাইনাস করলে আমরা পাবো ১৯,৫০,০০০ টাকা। এটাই হচ্ছে ক নং কোয়েশ্চেনের অ্যান্সার, বিনিয়োজিত মূলধন। তো উত্তর লিখে দেবো এর সাথে ১৯,৫০,০০০ টাকা। চলতি দায়ের অংশটুকু যেহেতু আমরা রাফ হিসেবে বের করেছি, সেহেতু এখানে লিখতে পারো অথবা রাফ লিখতে পারো ২,৫০,০০০ টাকা যেটা বের করেছিলাম। তাহলে বিনিয়োজিত মূলধনের সূত্রটি হচ্ছে মোট বাস্তব সম্পদ থেকে আমরা চলতি দায়ের টাকা মাইনাস করব। মোট বাস্তব সম্পদের ব্যালেন্স ছিল ২২ লক্ষ টাকা, এ থেকে চলতি দায়ের ব্যালেন্স হচ্ছে ২,৫০,০০০। এই দুটি টাকা আমরা মাইনাস করলে পাবো ১৯,৫০,০০০ টাকা। এটাকে এইভাবে অ্যান্সার লিখে দেবে। খ নং কোয়েশ্চেনে জানতে চেয়েছে চলতি অনুপাত ও তড়িৎ অনুপাত নির্ণয় করো। ১ নং প্রশ্নের উত্তর দিয়ে খ লিখব। তো এখন তোমরা জানো যে চলতি অনুপাতের সূত্র হচ্ছে চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়।
তাহলে এই অংশটি থেকে অর্থাৎ চলতি সম্পদের টাকা আগে আমাদের বের করে নিতে হবে। তো চলতি সম্পদ কি কি আছে? এই অঙ্কটির মধ্যে চলতি সম্পদ হিসেবে আছে প্রাপ্য হিসাব, এরপর আছে ব্যাংক জমা, এরপর আছে মজুত পণ্য অর্থাৎ সমাপনী মজুত পণ্য, এরপর আছে প্রাপ্য নোট। আমরা সিরিয়ালে সবগুলো এন্ট্রি ওঠাবো, ওঠানোর পরে একবার টাকাগুলোর যোগফল একসাথে বের করব। যেমন প্রাপ্য হিসাবের টাকা আছে 2,50,000, ব্যাংক জমা আছে 3,20,000, মজুত পণ্য আছে 1,80,000, আর প্রাপ্য নোটের টাকা দেওয়া আছে 1,50,000। তো একসাথে যদি যোগ করি, যোগ করলে পাবো 9 লক্ষ টাকা। এটা হচ্ছে চলতি সম্পদ। আর চলতি দায় আমরা 1 নং প্রশ্নে বের করেছিলাম, টাকা ছিল 2,50,000। খ নং কোয়েশ্চেনে চলতি অনুপাতের পাশাপাশি আবার তড়িৎ অনুপাতও জানতে চাওয়া হয়েছে। তো তড়িৎ অনুপাতের সূত্র তোমরা জানো যে তড়িৎ সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। এখন তড়িৎ সম্পদ কত সেটা আগে বের করে ফেলবো। তড়িৎ সম্পদ ইকুয়াল টু চলতি সম্পদ মাইনাস মজুত পণ্যের সাথে অগ্রিম যদি কোনো খরচাবলী থাকে সেগুলো একসাথে যোগ করে চলতি সম্পদ থেকে বাদ দিতে হয়। এখন এখানে অগ্রিম খরচাবলী নেই দেখে আমরা শুধু মজুত পণ্য মাইনাস করব। তো চলতি সম্পদের ব্যালেন্স ছিল 9 লক্ষ, আর মজুত পণ্যের অ্যামাউন্ট দেওয়া আছে এখানে 1,80,000। তো যদি এখন এই দুইটির মাইনাস করি, মাইনাস করলে পাবো 7,20,000 টাকা। তাহলে এবার চলতি অনুপাত বের করে ফেলি। তো চলতি অনুপাত ইকুয়াল টু চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। এখন চলতি সম্পদের অ্যামাউন্ট আমরা টাকা বের করেছিলাম এখানে 9 লক্ষ টাকা, আর চলতি দায়ের টাকা বের করেছিলাম 2,50,000। এই টাকার অ্যামাউন্ট এখানে বসিয়ে দেব। তো 9 লক্ষকে 2,50,000 দিয়ে ভাগ করলে আমরা পাই 3.60। তোমরা চলতি অনুপাতের সিস্টেম জানো যে পরের অংশে ইস্টু দিয়ে 1 দিতে হয়। তো চলতি অনুপাতের তাহলে এখানে অনুপাত দাঁড়ালো 3.60:1। তড়িৎ অনুপাত বের করবো এর পরের অংশে। তো তড়িৎ অনুপাতের সূত্র জানো যে তড়িৎ সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। তড়িৎ সম্পদ বের করেছিলাম 7,20,000, আর চলতি দায়ের অ্যামাউন্ট বের করেছিলাম 2,50,000। এখন এই 7,20,000কে 2,50,000 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে ভাগফল হিসেবে পাবো 2.88। 2.88:1 দিয়ে দেবো, 1:1। তো এইভাবে তোমরা খ নংয়ের কোয়েশ্চেনের অ্যান্সার করবে। চলতি অনুপাত এবং তড়িৎ অনুপাত পেয়ে যাব। তাহলে আমরা চলতি অনুপাত পাই 3.60:1, আর তড়িৎ অনুপাতের অ্যান্সারটি পাই 2.88:1। এবার আলোচনা করব গ নং কোয়েশ্চেনে। গ নংয়ে ছিল যে কোম্পানির বিনিয়োজিত মূলধনের উপর উপার্জন হার ও বিনিয়োজিত মূলধন আবর্তন হার নির্ণয় করো। বিনিয়োজিত মূলধনের উপার্জন হার বের করতে গেলে নিট লাভ এবং বিনিয়োজিত মূলধন লাগবে, আর বিনিয়োজিত মূলধনের আবর্তন হার বের করতে গেলে লাগবে তখন নিট বিক্রয় ও বিনিয়োজিত মূলধন। তাহলে এখন এই কোয়েশ্চেনে দেখতে পাচ্ছি আমরা নিট লাভের অ্যামাউন্ট দেওয়া আছে, আর বিনিয়োজিত মূলধন আমরা ক থেকে পেয়েছিলাম
আর এক্ষেত্রে নিট বিক্রয়ের অ্যামাউন্ট দেওয়া নেই, বিক্রয় লেখা আছে, বিক্রয় ফেরত দেওয়া আছে, আর বিক্রয় বার্তা আছে। তো এটা থেকে আমরা নিট বিক্রয় বের করব। তাহলে প্রথম অংশে আমরা নিট বিক্রয়ের অ্যামাউন্ট বের করে ফেলি। নিট বিক্রয় হচ্ছে বিক্রয় মাইনাস বিক্রয় ফেরত মাইনাস বিক্রয় বার্তা। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিক্রয়ের অ্যামাউন্ট হচ্ছে 15 লক্ষ টাকা, বিক্রয় ফেরত 75,000 টাকা, আর বিক্রয় বার্তা হচ্ছে 25,000 টাকা। যদি আমরা 15 লক্ষ থেকে 75,000 মাইনাস করি, এরপর 25,000 মাইনাস করি, তাহলে এখানে টাকার অ্যামাউন্ট পাই 14 লক্ষ টাকা। এভাবে হচ্ছে নিট বিক্রয়ের টাকা। এখন চলে আসি আমাদের যে টপিকস, সেটা হচ্ছে বিনিয়োজিত মূলধনের উপর উপার্জন হার। তো লিখব প্রথমে বিনিয়োজিত মূলধনের উপর উপার্জন হার ইকুয়াল টু বিনিয়োজিত মূলধনের উপার্জন হারের সূত্র হচ্ছে নিট লাভ ডিভাইডেড বাই বিনিয়োজিত মূলধন ইন্টু 100। ইকুয়াল টু নিট লাভের অ্যামাউন্ট কোয়েশ্চেনে দেওয়া ছিল 3,50,000, এটা উঠাবো। আর বিনিয়োজিত মূলধন ক নং কোয়েশ্চেনে পেয়েছি 19,50,000। সূত্রের 100 আছে, 100 লিখব। এখন এই 3,50,000কে 100 দিয়ে গুণ আর 19,50,000 দিয়ে ভাগ করলে আমরা পাই 17.95%। তো এটি হচ্ছে বিনিয়োজিত মূলধনের উপর উপার্জন হারের অ্যান্সার। আরেকটি অংশ জানতে চেয়েছে, সেটা হচ্ছে বিনিয়োজিত মূলধন আবর্তন হার। তো প্রথমে লিখব বিনিয়োজিত মূলধন আবর্তন হার ইকুয়াল টু, তো সূত্র লিখব। সূত্রটি হচ্ছে নেট বিক্রয় ডিভাইডেড বাই বিনিয়োজিত মূলধন। তাহলে এখন টাকার অ্যামাউন্ট নেট বিক্রয় বের করেছিলাম। নেট বিক্রয় এই অংশটির মধ্যে 14 লক্ষ টাকা, এই 14 লক্ষ টাকা এখানে ওঠাবো। আর বিনিয়োজিত মূলধন, এটা আমরা ক নং কোয়েশনে পেয়েছিলাম 19,50,000, এই টাকাটি উঠাবো। 14 লক্ষকে 19,50,000 দিয়ে ভাগ করলে আমরা পাই 0.72, এত বার দিয়ে দেব। বিনিয়োজিত মূলধন আবর্তন হার এক্ষেত্রে এত বার দেবে। তো এইভাবে তোমরা বিনিয়োজিত মূলধনের উপর উপার্জন হার এবং বিনিয়োজিত মূলধন আবর্তন হার বের করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই কোয়েশ্চেনটি ভালো করে করবে। আর তোমাদের সাথে এর সাথে কোয়েশ্চেন এবং কিছু শিট দিয়ে দেওয়া হবে। তোমরা এই অংশগুলো ভালো করে কমপ্লিট করবে, কমপ্লিট করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।